आइए आपका इंतजार था बापरे সেই এলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজকার দিনলিপি। তো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। বাজে এখন 9:30। তো সকাল এখনও সবাই ঘুম থেকে ওঠেনি, মানে সবাই বলতে আমার ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা খুব সুখের জীবন কাটাচ্ছে, ওদের জীবনে এখন সুখই সুখ, আর আমাদের জীবনে দুঃখই দুঃখ। তো চলছে এইভাবেই। অনেক দিন আমি ব্লগে আসিনি, তো আমার চ্যানেলের একেবারে কি বলবো 12টা 13টা 14টা যা বলবেন, যা যা সংখ্যা লাগাবেন লাগিয়ে নিতে পারেন, সব 12টা বেজে গেছে। যাই হোক, তো আমার লাস্ট ভিডিও ছিল আমার টেডিডের বোধহয় লাস্ট ভিডিও ছিল। ছোটো একটা ক্লিপ দিয়েছিলাম, কারণ টেডিডে কত তারিখে পড়ে, 12-13 বোধহয় পড়ে, 12 তারিখ বোধহয় পড়ে, 12ই ফেব্রুয়ারি। তো সেই থেকে ভিডিও টিডিও কিছু করিনি আমি। এই দেখুন, এই হচ্ছে এবারের নতুন মেম্বার, এখানকার নতুন মেম্বার, টেডিডের নতুন মেম্বার। টেডিডের সকালের ভিডিও আমার লাস্ট ছিল, হ্যাঁ, মিনি ব্লগ ছিল সেটা, সারাদিনের ব্লগ ছিল না। তো এই হয়েছে, আর সেই থেকে এখনো অবধি আমি ব্লগ করিনি। তো ব্লগ করিনি কেন, সবই আস্তে আস্তে জানতে পারবেন, সবটাই জানাবো, শেয়ার করব। আর ছেলে মেয়ে এখন খুব জীবনটা খুব আনন্দে কাটাচ্ছে, ওরা এখনও ঘুমাচ্ছে। ঘুম থেকে ডাকি না, কারণ ঘুম থেকে উঠলেই মোবাইলে এমনি এমনি করে গেম খেলা শুরু হবে। যতক্ষণ ঘুমাচ্ছিস ততক্ষণ ঘুমা, চোখটা তো শান্তি পাচ্ছে, ওই জন্য ডাকছি না। তো ছেলেকে চাইছি যে খুব শিগগিরই এঙ্গেজ করে দিতে, কারণ ছেলে যা মোবাইলে শুরু করেছে উৎপাত, তো ওকে চাইছি তাড়াতাড়ি এঙ্গেজ করে দিতে। তো যাই হোক, সারাদিনের ব্লগটা চলবে, আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। তো আজকের থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে 1 এপ্রিল, হ্যাঁ, আর আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, 17 মার্চ শেষ হয়েছে। তো সেই থেকে এখনো অবধি আমার সময় হয়নি ব্লগ করার। আমি ভীষণ কুড়ে, কিন্তু ব্লগ আমার ভালোই লাগে না করতে, কিন্তু চ্যানেলটা না খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো তার জন্য আজকে আসলাম ব্লগে। তো দেখতে থাকুন ব্লগটা সারাদিনের, আশা করছি ভালো লাগবে। আর আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব, কি কি করেছি এতদিন বা আর কী কী করতে চলেছি সবই শেয়ার করব। তো দেখতে থাকুন ব্লগটা। আপডেট দিই আমার এই ব্যালকনি। আপনারা যখন এর আগের ভিডিও দেখেছেন তখন ব্যালকনিতে ফুল গাছে গাছে ভর্তি ছিল, এখন ব্যালকনি ফাঁকা, শুধু এই পাতাবাহার গাছ দুটো রয়েছে। আর আমার ছেলে এই যে উঠে দাঁত মাজছে। তো এখানে শুধু তুলসী মা গাছ আছে, তুলসী মাতা গাছ আছে, আর এই আমার পাতাবাহার গাছ আছে। এই হলো আমার ব্যালকনির আপডেট। দেখুন পেপসি, কতগুলোকে পেপসি ফ্রিজে রেখে বরফ করেছে, পেপসি কিনে নিয়ে এসছে। উৎপাত চলছে, খুব উৎপাত চলছে, চিন্তা করতে পারবে না কী লেভেলের উৎপাত চলছে। তো নিচের ঘরে এলাম, এখনও বাজার আসেনি। তো বললাম যে এপ্রিল ফুল, ছেলে আমাকে এখন এপ্রিল ফুল করলো, বলছে ওয়াইফাই শেষ হয়ে গেছে। পেপসির ফটো তুলে বন্ধুদের পাঠাচ্ছে, পেপসির ফটো তুলে বন্ধুদের পাঠাচ্ছে। কাজ নাই তো খইবাজ বলে না, সেই হচ্ছে আমার ছেলের অবস্থা এখন। রান্নাঘরে একটা নতুনত্ব জিনিস দেখাই। এই দেখুন, রান্নাঘরে না আমি একটা রাঙা আলু গাছ লাগিয়েছি। এই দেখুন রাঙা আলু গাছটা, তো উনি শুদ্ধ লম্বা হয়ে যাচ্ছে,
নিচে ডালপালা অল্প, লম্বা হয়ে যাচ্ছে। তো রান্নাঘরের যে দেখালাম রাঙা আলু গাছটা, উনি শুধু লম্বা হয়ে যাচ্ছে, আমি কোনো গাছ খুঁজে পাচ্ছি না লাগাবো কি, তো রাঙা আলু গাছই লাগিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে, লম্বা হচ্ছে গাছটা। কিন্তু রাঙা আলু গাছ আমি কোনোদিন দেখিনি, লতানো হয় রাঙা আলু গাছ মনে হয়। ও লম্বা হয়ে যাচ্ছে, ওকে লতাতে দেওয়ার জায়গা করে দিতে হবে। তো বাজার এসে গেছে, এনেছে রুই মাছ, আর সবজি বাজার এনেছে অনেক কিছু। এই যে ঝিঙে, পটল, গরমের যা সবজি বাজার, কুমড়ো, পটল তো এখন একদিন বাদে বাদেই আসছে, পাট শাক। গাছের জন্য তো আমি সবসময়ের জন্যই পাগল গাছ লাগাতে, কিন্তু আমি এবার ব্যালকনিতে গাছ লাগাতে পারছি না, কারণ এত রোদ ব্যালকনিতে আসে, কোনো গাছই হচ্ছে না। যে গাছগুলো শীতের ছিল সেগুলো মোটামুটি পার হয়ে গেছে দিনগুলো। তো এবার যে গরমের নয়নতারা, কিছু কিছু গাছ যে হয়, বেলি ফুল গাছ, এই সমস্ত গাছ যে লাগাবো, কোথায় লাগাবো? ওখানে এত রোদ, ওখানে 2-2-2:30 অবধি পুরো রোদ থাকে। পূর্ব দিকের রোদটা থাকে, তারপর যা সূর্য মাথার উপর ওঠে যখন, তখনকার রোদটাও থাকে, পশ্চিমে যখন যায় তখনও রোদ থাকে। মানে সারাদিনই 2:30 অবধি মোটামুটি রোদ থাকে। 2:30-এর পর ঠিক হয় ব্যালকনির ওয়েদারটা। তো ওই 2:30 অবধি এই গরমে ওরা সইতে পারবে না, কারণ গাছ একটা লাগিয়েছিলাম, তুলসী গাছ লাগানো আছে, তুলসী গাছও দেখছি যে নেতিয়ে যাচ্ছে, এত রোদ ওখানে। তো রোদের জন্য গাছ লাগানো যাবে না ওখানে, যেন গাছ মনে ইচ্ছে হলেও সাধ্য হবে না গাছ লাগানো। এইসব দুঃখ টক্ষ নিয়ে রয়েছি, ওই জন্যই বললাম যে দুঃখের শেষ নাই। তো দেখি এবার কি রান্না করি। তো রান্না তো শুরু করে দিয়েছি, এখানে করছি ডাঁটা পোস্ত, আর এই যে রুই মাছের করবো কালিয়া টাইপের, মাখা করে করবো। আর গ্যাস আনতে গেছে আমাদের, যা অশান্তি করে চলছে রে বাবা রে বাবা, এত চেপে চালাতে পারি না আমি একদম। কিন্তু এত ভয় হয়ে গেছে কি বলবো। আজকে গ্যাস আনার ডেট, গ্যাস আনতে গেছে, দেখি কি হয়। আর মাথায় চপচপিয়ে তেল দিয়েছি, এই জন্য এরকম চিকু লাগছে। তো মাথায় শ্যাম্পু করব, গ্যাস আসলে মনে হচ্ছে যেন একটু সাজবো গুজবো। এই গ্যাসের অত্যাচার কি করব। তো এই হলো রান্নার আপডেট, গ্যাস আনলে দেখাবো যদি আসে। তো এই রান্না কমপ্লিট, একবার দেখিয়ে দিই রান্না। আমার ছেলে বোতল ভরছে, না বড়া করাচ্ছে, কে বড়া করাচ্ছে জবরদস্তি। এই যে মাছের কালিয়া বা মাছের গালিয়া ঝাল, যা বলবেন, মাখা করে করেছি, হেভি হয়েছে খেতে। আর এই হয়েছে ডাঁটা পোস্তটা একটু ঝোল রেখেছি। এই যে আমার কন্যা পেপসি খাচ্ছে, আমিও এখন পেপসি খাবো। आइए आपका इंतजार था। बापरे, সেই এলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে বলেছি না, সরি, এক কথা দুবার বলতেন। এই যে আমরা একটু সাজুগুজু করেছি, তো বেরোচ্ছি একটু বাইরে ঘুরতে বলুন, গরমের বাইরে একটু যাওয়া বলুন, অনেকদিন ঘরের মধ্যে রয়েছি, তো সে একটু যাচ্ছি। আর যদি কিছু খাওয়া দাওয়া করতে হয় তো খাওয়া দাওয়া করবো, তো ওইটা চিন্তা ভাবনা করেই বেরোচ্ছি। অসহ্য গরম, আজকে উঠতে ইচ্ছে করছে না কিছু। যাই হোক, ফুল ফ্যামিলি আমাদের ব্ল্যাক কিস হয়ে গেছে, ব্ল্যাক করে নিয়েছি। হ্যালো গাইস,
তার জন্য মেয়েকে বললাম যে তুই, ছেলেকে বললাম তুই ছাড় অন্তত, ব্ল্যাক পরিস না, সবাই ব্ল্যাক কেমন লাগছে, একটু গরম। তো ছেলেকে রাজি করেছি, আর কেউ রাজি হচ্ছে না ছাড়তে, এই ছেলের বাবা রাজি হচ্ছে না ছাড়তে। তো চলুন কোথায় যাচ্ছি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো দুপুরে তো আর অন করিনি, সেই গ্যাস এসছে 2টোর সময়, গ্যাস এসছে 3.5 ঘন্টা, 2.5-3 ঘন্টা লাইন দাঁড়িয়ে গ্যাস পেয়েছে। 2.5-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস পেয়েছে, কি অসুবিধা। আবার বিকেলে মেসেজ দিয়ে দিয়েছে নেক্সট কত 27শে এপ্রিলের পর বুক করতে পারবো। মানে কীভাবে চাপে চলতে হবে, দেখা যাক কি করতে পারি। আর ছোট গ্যাসটা এতদিন চলছিল রান্না, ওটা কি করব, এদিক থেকে জোগাড় করে ম্যানেজ করে ভরে ভরে কাজ চালাচ্ছিলাম। কি গরম, ঘেমে গেছে দেখুন। তো আমাদের খাওয়া হয়ে গেল। 1 লাখের একটা সাইকেল আছে, এখানে ভালো কিছু আসবে না, ভালো কিছু আরে তুলছি না, রাতে আর ডিনার করবো কিনা জানি না, খেয়ে তো নিলাম, পেট ভরে গেছে। আমার যেটা কি হলো কে জানে। নে নে নিয়ে যা, এটা নিয়ে যা। হ্যালো বন্ধুরা, এই ঘরে ঢুকলাম, এতক্ষণ বাইরেই আড্ডা মারছিলাম।
ঘরে আসলাম আর কি গরম, তো নিচের ঘরে বসে এসেছি, বসে আছি। আমি পাউরুটি নিয়ে এলাম আর দুধ নিয়ে এলাম, রাতে দুধ পাউরুটি। হ্যাঁ, এটাই হচ্ছে ডিনারে। তো টুকটাক যেটুকু পেরেছি ক্লিপ তুলেছি, তো ভিডিওটা কতটা বড় হলো বুঝতে পারছি না। তো এখানেই ব্লগটা শেষ করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কিছু নিয়ে আসছি। ততক্ষণে বাই, টেক কেয়ার, টাটা। সবাই খুব ভালো থাকবেন, আমিও ভালো আছি, টাটা। দুঃখের বিষয়ে 2-4টে ফটো তুললে হলো না, ভালো ফটো আসছিল না। ঠিক আছে, বাই।